দুই ফরম্যাটে সিরিজ খেলতে আগামী 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আসন্ন এই সফরে একটি টি-20 ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিয়েছে, যা নিয়ে গতকাল নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি। এদিকে হুমকি দেওয়ার পর গুঞ্জন উঠেছে পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা হয়, বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকেই পরবর্তী 2-3 দিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্ট চেকে জানা যায় এসবের প্রায় বেশিরভাগই ছিল গুঞ্জন। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ 2-1 দিন আগে জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। তবে এরপর গুঞ্জন উঠেছে হুমকি পাওয়ায় ভেন্যু পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। বিষয়টি নিয়ে গতকাল বিসিবির কাছে জানতে চাওয়া হলে নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, না, এরকম সবসময় সব দেশের খেলাতে অন অ্যান্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা আছে সেভাবেই করব।